ও নবীর প্রেমিক আদরের উম্মাত উম্মাদানিরা, মুমিন বান্দার দ্বিতীয় নম্বর গুণ হলো আবিদুন। আরবি ভাষায় আবিদুন কথার অর্থ হচ্ছে ইবাদতকারী। মুমিন বান্দার দ্বিতীয় নম্বর গুণ হলো ইবাদতকারী। মুমিন বান্দার নামাজ পড়াটা ইবাদত, মুমিন বান্দা তার ঘুমানো ইবাদত, মুমিন বান্দার তার সমস্ত কাজ কামগুলো ইবাদত, মুমিন বান্দার জন্য খাওয়ার দাবি ইবাদত। মুমিন বান্দা যখনই খেতে যাবে নবীর সুন্নত তরিকায় খেতে যাবেন। আমরা নবী জানিয়ে দেয় যখনই দাউদ বাড়িতে খেতে যাবেন, মিলাদ শরীফে খেতে যাবেন, বাড়ির মধ্যে খেতে যাবেন, খাওয়ার শুরুতে আমার আপনার নবী শিখিয়ে দেয় প্রথমে 3 আঙ্গুল দিয়ে খাওয়া শুরু করবে। আমরা খেতে পারি না, আমরা বিয়ে বাড়িতে গিয়ে 5 আঙ্গুলে দাদা ব্যবসাটা, তাই কিনা কথা বলেন? খাই কি হ্যাঁ কিনা? অসুবিধা হচ্ছে? একদম টেনশন নেবেন না, চলুন টুকটুক করে আগিয়ে যাই। বাবাজি আমার সোনার মানিকেরা, আজকাল মুমিন বান্দা বান্দিরা, আজকাল মুসলমান ঘরের বান্দা বান্দিরা আল্লাহর নবীর সুন্নাত তরিকায় খায় না। আল্লাহর নবী জানিয়ে দেয় যখন তোমাকে কোন একটা বান্দা বা বান্দি যখনই দাওয়াত করে খাবে, নিমন্ত্রণ করে খাবে, তুমি তার খাবার মধ্যে ঠোঁটটা ধরবেন না, তার জন্য দোয়া করে দিয়ে আসবেন, আল্লাহ জানো তো হাউজে কাউসারের পানিটা পান করায়। এ চাচা নবী ভক্ত চাচা বিয়ে বাড়িতে খেতে গিয়ে খাওয়ালে পরে ঘর মালিকের সামনে বলে কিনা, ঘর মালিকের সামনে কথাকার বাবুকে অঞ্জি বলতো মাল সেদ্ধ হয় না, বলে কিনা কথা বলে? খবরদার এরাম করবেন না। আমার আল্লাহ নবী বলেছে তার জন্য তুমি দোয়া করে আসো যে আল্লাহ যেন তোমাকে দাউদ করে খাওয়ার ওসিলায় আল্লাহ যেন তোমাকে হাউজে কাউসারের পানি খাওয়ায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। ফুরফুরা হক সিলসিলা সারি জিন্দাবাদ বলেন। ফুরফুরা হক সিলসিলা সারি, মক্কা সারি, মদিনা সারি, নারায়ে তাকবীর। বাবা জি আমার সোনার মানিকেরা, যে আলোচনা করছিলাম বাবা মুমিন বান্দার 3 নম্বর গুণ, মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো হামিদুন। হামিদুন কথার অর্থ, হামিদুন কথার অর্থ হলো আল্লাহর প্রশংসাকারী। আল্লাহর প্রশংসাকারী কেমন বান্দা? তুই প্রশংসা করবে, আল্লাহর কাছে প্রশংসা করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে কত আপনার বান্দা বান্দি আছে আল্লাহ, ওই সমস্ত বান্দা বন্ধুরা চোখে দেখতে পাই না আল্লাহ। আল্লাহ তোমার শুকর আদায় করি আল্লাহ, আমি তো চোখে দেখতে পাই ও আল্লাহ, তাই আমি তোমার প্রশংসা করছি আল্লাহ। আপনি মায়ের গর্ভে থেকে কিভাবে সন্তানকে লালিত পালিত করো, মায়ের গর্ভের ভিতর থেকে মায়ের পেটের ভিতরে এমনকি ওই মাসুম ছেলেটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোটা কুদরত আল্লাহ, বান্দারে একটু কান্দা করে শুনে নে। সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে দেখে আমার আল্লাহ পাক মুখ দিয়ে খানা খাওয়ায় না, আমার আল্লাহ পাক মুখ দিয়ে খানা খাওয়ায় না। ওই মাসুম সন্তানটা যখন মুখ দিয়ে খানা পান করাবে, মুখ দিয়ে যখনই খাবে, আমি আল্লাহ জানিয়ে দেই ওর মুখ দিয়ে নাপাক খাবার গুলো খাওয়ার কারণে ওর মুখটা হয়তো নাপাক হতে পারে। আমি আল্লাহ পাক
গো এতটা রহমানুর রহিম। আমি আল্লাহ পাক মায়ের নারীর সাথে ওই মায়ের গর্ভের সন্তানের নারীটা অ্যাডজাস্ট করে দেয় আল্লাহ পাক, কিন্তু নবীর মাধ্যমে নারীর মাধ্যমে খানাগুলো খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে 3টে গুণ বলেছি। মুমিন বান্দার 4র্থ নম্বর গুণের কথা বলি বাবা। মুমিন বান্দার 4র্থ নম্বর গুণ হলো রাকিউন। মুমিন বান্দার 4র্থ নম্বর গুণ রাকিউন। রাকিউন কথার অর্থ হচ্ছে রুকুকারী। রুকুটা কখন করবে? কথা বলে রুকুটা কখন করবে? এমনি রাস্তায় যেতে রুকু করে দেবে নাকি? খবর তাই না, নামাজ পড়েন তবে রুকু করা হবে। তাই কেন কথা বলে? আল্লাহর কোরআনকে কারা কারা মানেন হাত তুলেন দেখি। আল্লাহর কোরআনকে কারা মানেন হাত তুলেন। আপনারা মানেন তো? বলেন ইনশাআল্লাহ মানবো। তাহলে আমি কোরআন হাদিস থেকে যেগুলো বুঝিয়ে দিয়ে যাবো আপনারা মানবেন তো? বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দেখেন আপনারা এই মজলিসের মধ্যে বসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করছেন, যে ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আপনি যে কথাগুলো বলে যাবেন মানব, তাই কিনা? আবার আপনারা আবার মানেটা ঘুরিয়ে দেখছেন না তো? এখন আমাকে বলে দিচ্ছেন ইনশাআল্লাহ, তার মানে বলেছেন না রে সারা তুই এখান দিয়ে পালা, তারপরে আমি দেখছি করবো কি করবো না, তাই কিনা? আল্লাহর কোরআন 82 জায়গার মধ্যে জানিয়েছি। 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গার মধ্যে জানিয়েছি বান্দারা তোমরা আল্লাহ আমার কাছে নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর কোরআন জানিয়েছে ইবাদত করো, করবেন তো ইনশাআল্লাহ? চলুন মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে ওয়া আলা আলিহি